একজন মা তার 4 বছরের সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে আসেন, কারণ তার বাচ্চা কথা বলা হঠাৎ করেই একেবারে বন্ধ করে দিয়েছে। মায়ের বক্তব্য অনুযায়ী তার বাচ্চা আর 5 জনের মতোই প্রথম প্রথম মা বাবা ইত্যাদি বলা শুরু করেছিল, কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ ফার্দার ইমপ্রুভ করা তো দূরের কথা, উল্টে আরো খারাপ হতে থাকে এবং এখন সে একেবারেই কথা বলা বন্ধ করে দেয়। কেস স্টাডিতে উঠে আসে যে বাচ্চাটির মা বাবা দুজনেই ওয়ার্কিং এবং দুজনেই অত্যন্ত ব্যস্ত থাকার জন্য বাচ্চাকে তারা মোবাইল ফোন হাতে দিতেন। প্রথম প্রথম শুধুমাত্র খাওয়ার সময়টা দিতেন এবং পরবর্তীকালে দেখা যায় তাকে চুপ করে বসিয়ে রাখার জন্য, সে যাতে ডিস্টার্ব না করে তাই জন্য দিনের অধিকাংশ সময়ই তাকে মোবাইলে কার্টুন কিংবা অন্য কিছু চালিয়ে বসিয়ে রাখতেন, তাতে বাচ্চা যেন এনগেজ থাকে। এইভাবেই বাচ্চাটি মোবাইল অ্যাডিক্ট হয়ে পড়ে এবং এখন সে স্বাভাবিকভাবে মানুষের সাথে কথা বলতেই পছন্দ করে না, ইনফ্যাক্ট বলেই না। মায়ের বক্তব্য, বাচ্চাটি কেবলমাত্র তখনই কথা বলে যখন তার সামনে টিভি কিংবা মোবাইলে কোনো কিছু চলে, এবং তখন সে যেই কথাবার্তা বলে সেটাও সে যেই শো দেখে বা কার্টুন দেখে সেই ল্যাঙ্গুয়েজে কথা বলে এবং বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে, ঠিক যেমন কার্টুনের ক্যারেক্টারগুলো করে। বাচ্চার বিহেভিয়ারের এই চেঞ্জকে সাইকোলজির ভাষায় বলা হয় ভার্চুয়াল অটিজম। এই অটিজম 2 থেকে 5 বছরের শিশুদের মধ্যে বেশি দেখা যায়। এটা এখনকার বাচ্চার মধ্যে ক্রমশ ইনক্রিজ করছে, মানে শিশুদের পপুলেশনের যদি 3% এখন এই রোগে আক্রান্ত হয় এবং ভবিষ্যতে আর 5 বছর পরে সেই পার্সেন্টেজটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমরা সকলেই জানি বাচ্চার 5 বছরের মধ্যে ব্রেনের প্রায় ম্যাক্সিমাম ডেভেলপমেন্টই হয়ে যায়, তাই এই সময়টা ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভাইটাল। এই সময় নিউরাল কানেকশনস তৈরি হয়, আর এই নিউরাল কানেকশন তৈরি হওয়াতে সাহায্য করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আর বাচ্চা ঠিক ওই সময় যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করে বসে বসে সারাদিন মোবাইল দেখে, তাহলে বুঝতেই পারছেন তাদের ব্রেন ডেভেলপমেন্টটা কতটা হ্যাম্পার হবে। আর ঠিক সেই কারণেই বাচ্চাদের মধ্যে স্পিচ ডিফিকাল্টি, ডিলেড স্পিচ কিংবা কমিউনিকেশনে প্রবলেম, এক্সপ্রেশনে প্রবলেম, সোশ্যাল ইন্টারাকশনে ল্যাক অফ ইন্টারেস্ট, এই সমস্ত বিষয় কিন্তু বেশি করে লক্ষ্য করা যাচ্ছে। আপনার বাচ্চাও কি দিনের বেশিরভাগ সময় আপনার কাছ থেকে ফোনই চাইছে, কিংবা আপনি তাকে এনগেজ করতে বারবার করে ফোন দিয়ে বসিয়ে রাখছেন? আপনার বাচ্চাও কি সোশ্যাল ইন্টারাকশন করতে চায় না, লোকজনের সাথে মিশতে চায় না, নাম ধরে ডাকলে একবারে শোনে না, একা একা থাকতে বেশি পছন্দ করছে? তাহলে ভয় পাবেন না, বরং আজকেই সতর্ক হন।